হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেইখান থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং একটা ভালো থেকে কমেন্ট করে দাও। এই ধরনের যে ক্লাসটা আজ যে তোমাদের ক্লাসটা নিয়ে এসেছি, যে ক্লাসে এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আপকামিং এক্সামে 100% কমন আসবে। ঠিক আছে, যে কোনো না কোনো পরীক্ষা আসবে, হয় ডাব্লিউপি, হয় কেপি, না হয় পিএসসি। চলো 1 নম্বর কোয়েশ্চান আমরা শুরু করি। এই সেম ধরনের কোয়েশ্চান আমাদের কেপি প্রিলিমসে দিয়েছিল 2023 সালে, যেটা হয়েছিল। ঠিক আছে, তাহলে কী বলছে, 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। তাহলে বলছে 1 কেজি মানে কি, 1 কেজি মানে হচ্ছে আমার 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের জায়গায় বলছে আমার কত দেয়, 900 গ্রাম জিনিসটা দেয়। তাহলে কি বলছে, 1 কেজির পরিবর্তে আমার 900 গ্রাম জিনিস দেয়। তাহলে বলতে তার লাভের শতকরা কত। আচ্ছা বলো, 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, তাহলে কত টাকা লাভ করেছে, আমার কত পরিমাণ লাভ করেছে, 100 পরিমাণ লাভ করেছে। ঠিক আছে, মানে 100 গ্রাম লাভ করেছে কার থেকে, 900-র উপরে 100 গ্রাম লাভ করেছে। কারণ কি, এই যে 100 গ্রাম কম দিয়েছে কার থেকে, 900 গ্রামের থেকে 100 গ্রাম কম দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো উপরে 100, কাটাকুটি করো, এ দুটো শূন্য, এ দুটো শূন্য, তাহলে আমার অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, 100/9 সমানে কি 11/9%। তাহলে তার কত পার্সেন্ট লাভ, দেখো অপশান বিতে আছে 11/9% লাভ হয়েছে। বোঝা গেছে কোয়েশ্চানটা। চলো নেক্সট কোয়েশ্চান আমরা চলে যাই। আচ্ছা দেখো, খুব একটা ভালো কোয়েশ্চান, সেম ধরনের কোয়েশ্চান যেটা বললাম যে কেপিএসআই এসেছিল। এই কোয়েশ্চানটা আগের কোয়েশ্চান ছিল আমার কি, যে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। এখানে বলছে আমার 80 কেজির পরিবর্তে আমার 72 কেজি দেয়। তাহলে কত ত্রুটির পরিমাণ হবে। ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা দেখো, এই ধরনের কোয়েশ্চান তোমরা এসআই লেভেলে দেখতে পাবে। কি বলছে, যে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো। আচ্ছা দেখো, একটা জিনিস লক্ষ্য করো, কী বলছে, 10 বছরের সুদে আসলে। ঠিক আছে, 10 বছরে সুদে আসলে, তাহলে আমি বলতে পারি এইখান থেকে যে আসল প্লাস 10 বছরের সুদ, নিচের লাইন দিয়ে লিখতে পারি যে 10 বছরের সুদে আসল হয়েছে। তাহলে 10 বছরের আসলটা প্লাস 10 বছরের সুদ নিয়ে কত হয়েছে, তাহলে 10 বছরের সুদ নিয়ে কত হয়েছে না, আমার 1600 টাকা হয়েছে। এরপর ওপর লাইনে চলে যায়, এইটুকু লাইনে কী বলছে, 4 বছরের সুদে আসলে। ঠিক আছে, 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয়। তাহলে সেম 4 বছরে যেটা আছে সেটা তো আসল থাকবে প্লাস 4 বছরের সুদ থাকবে। জিনিসগুলো, এই কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝে নাও, একদম পরীক্ষায় কমন আসবে, একদম সেম। তাহলে দেখো কত টাকা হয়েছে, 1240 টাকা। 1240 টাকা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, এরপর এখানে কিছু নয় মানে বিয়োগ চিহ্ন, তাহলে এখানে কিছু নয় মানে প্লাস। ঠিক আছে, এখানে কিছু নয় প্লাস, তাহলে নিচটা আমার নিশ্চয়ই বিয়োগ চিহ্ন হবে। তাহলে দেখো এইটা প্লাস আকারে কাজ আছে, এইটা আবার মাইনাস আকারে চলে আসছে, তাহলে প্লাসে মাইনাসে কেটে দিলাম আমার। এবার দেখো উপরে 10টা প্লাস আকার আছে, নিচে যেটা আছে 4টা সেটা মাইনাস আকারে চলে গেলো। তাহলে আমার 6 বছর চলে এলো। তাহলে 6 বছরের সুদ, এইটাও প্লাস আছে, এইটাও প্লাস, এইটা তাহলে নিচেরটা মাইনাস আকার হবে, তাহলে এইটা মাইনাস আকার থাকছে। তাহলে 6 বছর সুদের বিয়োগ করে দাও। তাহলে 6 বছরের সুদ কত হচ্ছে, 360 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে আমার কত, 360 বাই হচ্ছে 6 সমান হচ্ছে 60 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে আমার কত, 60 টাকা। তাহলে এখানে আমি ওপরটা দিয়ে ধরি 4 বছরের সুদ কত, তাহলে 1 বছরে যদি 60 টাকা সুদ হয়, কী বলছে আমার 1 বছরে যদি আমার 60 টাকা সুদ হয়, ঠিক আছে, তাহলে 4 বছরে আমার কত টাকা সুদ হবে, তাহলে 4 বছরে আমার 240 টাকা সুদ হবে। 4 বছরে কত টাকা সুদ হবে, আমার 240 টাকা। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে কী বলছে, 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয়। আচ্ছা 4 বছরে সুদে আসলে যদি 1240 টাকা হয়, আর 4 বছরে যে সুদ যদি আমার 240 টাকা হয়, তাহলে আমার আসলটা আমি বলতে পারবো, বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমার আসল কত ছিল, আসল ছিল আমার 1000 টাকা। কোথায় আছে, অপশান এতে আছে। বোঝা গেছে কোয়েশ্চেনটা, অপশান এতে আছে। তাহলে আমার আসল কত, আসল হচ্ছে আমার 1000 টাকা। তোমরা এটা ধরেও করতে পারতে, 10 বছরের ধরেও করতে পারতে, একই ব্যাপার আসতো। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আগের ধরনের একদম সেম টু সেম কোয়েশ্চেন,
ঠিক আছে। আগের যে কোয়েশ্চেন করলাম সেম কোয়েশ্চেন, ওইখান থেকে আসলটা বার হয়ে যাবে কিছু ওইখান থেকে, ঠিক আছে। আসলটা বার হয়ে যাওয়ার পর বার্ষিক সুদের হার কত বলেছে, তাহলে আসলটা বার হওয়ার পর PRT বাই 100 করে দেবে। আসলটা বার হওয়ার পর PRT বাই 100 করে দেবে, তাহলে দেখবে আমাদের অ্যান্সার মিলে গেছে। বুঝে গেছে? আসলটাকে বার করে নেবে। আমি আগে এখানে আমি কী বার করলাম, টোটাল আসল বার করে নিয়েছি এখান থেকে 1000 টাকা, এখান থেকে আমি 1000 টাকা কি আসল বার করে নিয়েছি। তাহলে এই অঙ্কটা তোমরা আগে আসল বার করবে, তারপর PRT বাই 100 করে নেবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, এই জিনিসটা একটু বুঝে নাও। ওকে দেখো, বলছে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। তাহলে একটা 61 কিলোমিটার পথ আছে, এটা হচ্ছে 61 কিলোমিটার, কতক্ষণে গেছে, এটা 9 ঘন্টায় গেছে। 9 ঘন্টা যাওয়ার পর এরপর কী বলছে, এই যাত্রাপথের কিছু অংশ তিনি হেঁটে গেছেন, ঠিক আছে। ব্রজে 4 কিলোমিটার পার আওয়ারে হেঁটে গেছেন, তাহলে হেঁটে গেছেন 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ারে হেঁটে গেছে, তাই টোটাল রয়েছে আমার 61 কিলোমিটার। তাহলে আমি ধরলাম যে x কিলোমিটার আমার হেঁটে গেছে, তখন টাইম ওর গতিবেগ কত ছিল, 4 কিলোমিটার পার আওয়ার। এরপর বলতে পুরোটা হচ্ছে আমার 61, ঠিক আছে, পুরোটা হচ্ছে 61। তাহলে আমি ধরলাম যে এইটুকু যদি আমি হেঁটে যাই, তাহলে এই বাকিটা কত হবে, আমার 61 মাইনাস x হবে, ঠিক আছে। তাহলে দেখো বাকিটা হচ্ছে আমার 61 মাইনাস, বাকিটা হচ্ছে আমার 61 মাইনাস x, তাহলে বাকিটা হচ্ছে আমার 61 মাইনাস x। তাহলে দেখো পুরো পথটা আমার কি, পুরো পথটা হচ্ছে আমার 61 কিলোমিটার, পুরো পথটা হচ্ছে 61 কিলোমিটার। আমি যদি ধরলাম যে এইটুকু পথ আমার x কিলোমিটার, ঠিক আছে, x কিলোমিটার যেটা 4 কিলোমিটার পার আওয়ারে গেছিলো, পুরোটা হচ্ছে আমার 61, তাহলে বাকিটা আমার 61 মাইনাস x হবে। ওই জন্য দেখো এখানে 61 মাইনাস x লিখেছি। এরপর তাহলে আমার এইটার গতিবেগ বলতে আমার 9 কিলোমিটার পার আওয়ার। এরপর কী বলছে, পায়ে হেঁটে, ঠিক আছে, আবার সাইকেলও যখন গেছে, টোটাল কতক্ষণ টাইম লাগে, আমার 9 ঘন্টা টাইম লাগে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো এরপর আমি কাটাকুটি করে নেবো। তাহলে দেখো আমার যদি এটা নিচটা লসাও করি, তাহলে আমার কত হয়, 36 হয়। 36 হয় তো এবার 4 দিয়ে 36 কাটলে 9x প্লাস 9 দিয়ে 4, তাহলে 4 একে 4, 4 চোখ 24, 244 মাইনাস আমার এটা 4x সমান কত হচ্ছে আমার 36 হচ্ছে, সরি 36 9 আছে আমার, সমান আমার 9 আছে। এরপর দেখো তাহলে দেখো আমার 9x থেকে 4x যদি বিয়োগ করো, তাহলে আমার কত থাকে 5x, তাহলে 5x প্লাস 244, আর এই 36টা ওই দিকে নিয়ে চলে যাও, গুণ আকারে চলে যাবো, তাহলে এদিকে আমার গুণ আকারে চলে গেছে। এরপর আমি এদিকে চলে আসি, তাহলে আমার এখানে কী থাকছে যে 5x সমান 9 ইন্টু 36, ঠিক আছে, এইটা প্লাস আকারে আছে, ওইদিকে চলে যাবো মাইনাস আকারে, 244 হয়ে গেছে। তাহলে আমার 5x সমান, এটা গুণ করে দাও, 6 9 54, 4 হাত থেকে 5, 3 9 27, আর এটা 5 32 মাইনাস 244 বিয়োগ করো, তাহলে 5x সমান 0 8 80, তাহলে x সমান হচ্ছে আমার 16। এক্সের মানটা কোনটা ধরেছিলাম, পায়ে হেঁটে গেছিলো আমার 16। আমার কী হয়েছে, যিনি পদব্রজে কতটা হেঁটেছিলেন, ঠিক আছে, না কতটা অতিক্রম করেছিল, তাহলে পায়ে যেটা হেঁটে গেছিলো সেটা আমি x কিলোমিটার ধরেছিলাম, তাহলে কত কিলোমিটার সে হেঁটে গিয়েছিল না, আমার 16 কিলোমিটার। অপশান সিতে আছে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা বলছি, দেখো কী বলছে, পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে 20, পরপর 7টা সংখ্যার গড় হচ্ছে 20, এটা হচ্ছে আমার একটা সংখ্যা, এর গড় আমার হচ্ছে 20, ঠিক আছে, 7টা সংখ্যা বলেছে। তাহলে এইটা যেটার বলবে সেটা মাঝে মাঝে রাখো, তাহলে এদিকেও 3টা দাও, 1 2 3, এদিকেও 3টা দাও, 1 2 3। তাহলে দেখো আমার টোটাল 7টা হয়েছে, 1 2 3 4 5 6 7। এরপর কী বলছে, বৃহত্তম সংখ্যাটি কত, পর বলেছে, তাহলে 20-র পর নিশ্চয়ই এখানে 21 হবে, 21-এর পর 22 হবে, আর 22-এর পর 23 হবে। আর তাহলে এইদিকে এটা 20, তাহলে এইটা আমার 19 হবে, এইটা আমার 18 হবে, এইটা আমার 17 হবে। তাহলে আমার কী বলছে, বৃহত্তম সংখ্যা কোনটা, বৃহত্তম সংখ্যা কত আছে আমার 23 আছে। তাহলে দেখো অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি হচ্ছে আমার কী হবে সঠিক অ্যান্সার। 7টা সংখ্যার গড় মানে কি, সবসময় মাঝেরটা হয়, তাহলে মাঝেরটা 20 ধরে নিচ্ছি। তাহলে পরপর দেখো 7টা হয়ে গেছে, আমি 7 লিখেছি, 1 2 3 4 5 6 7, তাহলে আমার 23 হচ্ছে সবথেকে বড় সংখ্যা। চলো কি বলছে, এই ধরনের কোয়েশ্চেন আগেও তোমাদের করিয়েছি। বলছি এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে বি বলছে এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে এ যদি 100 কর্মদক্ষতা হয়, তাহলে বি এর 20% বেশি মানে 120 হবে, ঠিক আছে। তাহলে কাটাকুটি করে দাও, তাহলে এটা 6 আর এটা 5, এটা ওদের কী চলে এসেছে, এটা ওদের
কর্মদক্ষতার চলে এসছে, এইটা ওদের কি চলে এসছে না কর্মদক্ষতার অনুপাতটা চলে এসছে। আচ্ছা এদের যদি সময়ের অনুপাতটা ধরি সময়টা, তাহলে সময় যখন বলবো সেটা এর উল্টে দেবো, তাহলে বিয়ের জায়গায় 6 ছিল ওটি বিয়ের জায়গায় 5 হয়ে গেল, আবার এর জায়গায় 5 ছিল ওটা 6 হয়ে গেলো। আমাদের ওপরে কী বলছে এ একটা কাজ করতে পারে 30 দিনে, তাহলে এর সময় লাগে একটা 6 দিন, ওখানে আবার 30 দিন দেওয়া আছে, তাহলে আমার এ 6-এর মানটা কত দেওয়া আছে, আমার 6-এর মানটা আছে 30 দেওয়া আছে। এখানে আমার কী বলছে এর সময় লাগে 6 দিন, আবার এখানে কোয়েশ্চানে বলে দিয়েছে এর লাগে 30 দিন, তাহলে 6-এর মান যদি 30 হয়, ঠিক আছে, তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে আমার 5, 1-এর মান হচ্ছে 5 দিন। আমার বলছে বি ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে, তাহলে বিয়ের সময় কত ছিল 5 দিন ছিল, তাহলে 1-এর মান যদি 5 হয় তাহলে 5-এর মান মানে বিয়ের 5-এর মান কত হবে, 5 গুণিত 5 সমান হচ্ছে 25 দিন, তাহলে বিয়ের কত দিন সময় লাগবে, আমার 25 দিন সময় লাগবে। বোঝা গেছে কোয়েশ্চানটা? চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা খুব ভালো কোয়েশ্চান, দেখো কি বলছে, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেকের দ্বিতীয় সংখ্যার 65% সমান। কি বলছে, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যা, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আছে যার হচ্ছে অর্ধেক, ঠিক আছে, প্রথম একটা সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান হয়, তাহলে প্রথম সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটা ধরলাম এক্স। এবার কী বলছে প্রথম সংখ্যার অর্ধেক, তাহলে অর্ধেক মানে কি ওর হাফ, অর্ধেক, ঠিক আছে, অর্ধেক। তারপর যে দ্বিতীয় সংখ্যার 65% সমান হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার ধরলাম আমার ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে, তাহলে ওয়াইয়ের 65% সমান হয়, তাহলে ওয়াইয়ের 65%, 65% মানে 65/100, 5 দিয়ে এটা কাটো, 5 0 65, 5 20 100, ঠিক আছে। তাহলে আমার এখন যেটা দাঁড়াচ্ছে সেটা x/2 সমান হচ্ছে 13y 20 দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখো কোনাকুনি গুণ, এই কোণে গুণ আর এই কোণে গুণ, তাহলে আমার 26y সমান হচ্ছে আমার 20x, কাটাকুটি করো, 10 2 20, 13 2 26, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, আমার 13y সমান আমার 10x, তাহলে x সমান বলতে পারি x হচ্ছে আমার 13 আর y হচ্ছে আমার 10। কেন, দেখো সমান আকার যখন থাকে না, এইটা দেখো সমান আকার আছে এইটুকুটা, তাহলে সমান আকার যখন থাকে তাহলে এক্সের মান এইটা হয়, আবার ওয়াইয়ের মান ওই পাশেরটা হয়, ঠিক আছে। তাহলে কী বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাহলে প্রথম সংখ্যার অনুপাত আর দ্বিতীয় সংখ্যার অনুপাত 13:10, কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, ওই জন্য অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো, দুটি সংখ্যার অনুপাত 3 আর 4, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় আচ্ছা 7 আর 9। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত, একটা 3x, ঠিক আছে, ধরলাম একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে আমার 4x। এবার কি বলছে দেখো প্রত্যেকটি সংখ্যাকে 2 করে বাড়ানো হচ্ছে, তাহলে বাড়ানো হওয়া মানে হচ্ছে 2 যোগ করে দিলাম। এরপর কি বলছে তাদের অনুপাত যেটা হয় বাড়ানোর পরে অনুপাতটা হচ্ছে 7/9, ব্যাস এই অঙ্কটার কিছু নাই, এবারে গুণাগুণে গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো 3 9 27x প্লাস 18, কোণাকুণি গুণ করো, 4 7 28x প্লাস 7 2 14, ঠিক আছে। তাহলে দেখো এক কথায় 28টা যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে -x, আর 18টা ওইদিকে যদি নিয়ে চলে যায় 14 - 18 তাহলে -4, তাহলে এইটা কেটে দাও, তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে, এক্সের মান হচ্ছে আমার 4 দাঁড়াচ্ছে। তাহলে আমার কী বলছে সংখ্যা দুটো কী ছিল, ঠিক আছে, সংখ্যা দুটো কী ছিল, তাহলে সংখ্যা দুটো কী ধরছে 3x আর 4x, ঠিক আছে। তাহলে 3x আর 4x ধরেছিলাম, তাহলে এক্সের মান 4 পেয়ে গেছি, তাহলে এটা নিশ্চয়ই 3 4 12 আর এটা 4 4 16, 12 আর 16 দাঁড়াচ্ছে এটা, তাহলে কোথায় আছে দেখো অপশান বিতে আছে, ওই জন্য অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ঠিক আছে। তাহলে দেখো 45 লিটার মধ্যে তাহলে 3-এর 5 আর 45-এর মধ্যে আমার 2-এর 5, ঠিক আছে, 5 দিয়ে এটা কাটো, 5 9 45, তাহলে 3 9 27 আর এটা 5 9 45, 9 2 18, কার মানটা আমি উপর লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রথম দাও কিসে, প্রথমে এটা মিল্ক, এটা হচ্ছে মিল্কের, আর এটা হচ্ছে ওয়াটার, এবার কী বলছে ওই মিশ্রণে কত পরিমাণে জল মেশানো হলে দুধ ও জলের অনুপাত 9 আর 11 হবে। তাহলে তো কী বলছে দুধ আর জলের অনুপাত কত, 9 আর 11 হবে, এটাই তো বলেছে। তাহলে দেখো 27 থেকে 9 কীভাবে আসে,
যখন 27কে আমার 3 দিয়ে ভাগ করেছে তখন 9 এসেছে। তাহলে এখানে দেখো, এখানে তাহলে কোনো একটা সংখ্যা আমার যোগ করতে হবে, তবে যে ওইটাকে যখন 3 দিয়ে ভাগ করবে 11 আসবে। তাহলে দেখো 11 কখন আসে, দেখো এইটা দিয়ে যদি এটা গুণ করতাম 3 9 27 এইটা চলে এসেছিলো, তাহলে নিশ্চয়ই মাঝে যেটা ভাগ হবে সেটা 3 দ্বারা ভাগ হবে। তাহলে 3 দিয়ে যদি একে গুণ করে দাও তাহলে 3 11 33, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের কত বসাতে হবে, এখানে আমার 15 বসাতে হবে। ঠিক আছে, 15 বসাতে হবে। তাহলে দেখো 18 আর 15 33, আর 33কে সে যদি আমি 3 দিয়ে ভাগ করতাম কত চলে এসেছিলো, আমার 11 চলে এসেছিলো। মানে আমি ঠিক করছিলাম এটা, তাহলে আমাকে কত যোগ করতে হচ্ছিলো, আমার 15 মানে 15 অংশ আমাকে যোগ করতে হচ্ছিলো। তাহলে তো কোথায় আছে, অপশানে এতে আছে। বোঝা গেছে শর্ট প্রসেস এটা। আবার বলে দিচ্ছি আমার 27 দাঁড়াচ্ছে আমার মিশ্রণ দুধ আর জলের অনুপাত 27:18 দাঁড়াচ্ছে। এবার পরের লাইনে বলে দিয়েছি আমার কত অনুপাত জল মিশ্রিত করতে হবে। আমার দুধ তো আমার কিছু আর মেশায়নি, তাই 27 ছিল 9 হয়ে গেছে। 27 থেকে 9 কীভাবে হয়, যখন 27কে আমার 3 দিয়ে ভাগ হয় তখন আমার 9, তাহলে নিশ্চয়ই এইটুকুটাকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করতে হবে এমন কিছু একটা সংখ্যা যোগ করার পর, যেটা ভাগ করার পর 11 আসে। তাহলে আমি যদি 15 যোগ করি, ঠিক আছে, তাহলে আমার 11 চলে আসে। 18 15 যোগ করলে 33, 33কে 3 দিয়ে ভাগ করলে 11। বোঝা গেছে কোশ্চেনটা। আচ্ছা, এমনও হতে পারে কেউ যদি না বুঝতে, তাহলে 3 দিয়ে আমার 33 11কে গুণ করে দাও, তাহলে 3 11 33, 33কে 18 দিয়ে বিয়োগ করলে 15 আসে। তাহলে কত লিটার আমাকে জল মেশাতে হবে, 15 লিটার জল আমাকে মেশাতে হবে। বোঝা গেছে, এই দেখো 15 লিটার। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে 1 টাকা আছে, ঠিক আছে, আমার আবার 50 পয়সা আছে, আবার 25 পয়সার মুদ্রার সংখ্যা আছে। কি বলছে, 1 টাকার মুদ্রার সংখ্যা আছে আমার দুটো। তাহলে 1 টাকার মুদ্রা যদি দুটো থাকে তাহলে নিশ্চয়ই আমার 2 টাকা হয়। তাহলে 2 টাকা সমান কি আমার 200 পয়সা, 2 টাকা সমান আমার 200 পয়সা। আচ্ছা, 50 পয়সার কয়েন যদি আমার 3টা থাকে তাহলে আমি বলতে পারবো যে আমার কাছে 150 পয়সা আছে, বলতে পারি। আচ্ছা, 25 পয়সার কয়েন যদি আমার কাছে 5টা থাকে তাহলে আমি বলতে পারি আমার কাছে কত টাকা আছে, 4টা 25 পয়সার কয়েন মিলে 1 টাকা, আর আরেকটা এক্সট্রা থাকছে, তাহলে আমার 125 পয়সা হচ্ছে আমার। বোঝা গেছে এটা, কারো কোনো অসুবিধা? এবারে এটাকে কেটে দাও, ঠিক আছে, 8 দিয়ে যদি এটা কাটো, আচ্ছা ছোটো ছোটো করে কেটে নিতে পারো। তাহলে 5 দিয়ে কাটো, 5 4 20, 0, 5 দিয়ে 5 30, 150, কাটো, 5 8 40, 5 6 30, 5 5 25। তাহলে কত অনুপাত দাঁড়াচ্ছে দেখো, 8 6 5। কোথায় আছে 8 6 5? অপশান এতে আছে, ওই জন্য অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলতে হবে, একজন সাঁতারুর স্থির জলে গতি হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করো। আচ্ছা, স্থির জলে গতি মানে স্থির জলে আমার গতিটা দেওয়া আছে, আর বহমান মানে নৌকার বেগটা দেওয়া আছে। তাহলে বহমান মানে কি, নৌকা ধরো যেদিকে বইছে আমার নদী সেদিকে যদি কোনো যায় তাহলে সেটা নৌকার গতিবেগ ধরে। তাহলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 6 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। আবার স্থির জলে গতি মানে কি আমার স্রোতের গতি। তাহলে আমার স্রোতের গতি কত দেওয়া আছে, স্রোত দেওয়া আছে আমার 9 কিলোমিটার/আওয়ার। স্রোত কত দেওয়া আছে, 9 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। তাহলে আমার বলছে অনুকূলে গতিবেগ নির্ণয় করো। অনুকূল সমান আমরা কী জানি, আগে সেটা আমরা জেনে নিতে হবে। তাহলে অনুকূল সমান হচ্ছে আমার নৌকা প্লাস স্রোত। তাহলে অনুকূলে গতিবেগ বার করা মানে কি, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যোগ করে দেওয়া। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। তাহলে দেখো নৌকার মান দেওয়া আছে 6, গতিবেগটা স্রোতের মান দেওয়া আছে 9। তাহলে যদি যোগ করে তাহলে কত হচ্ছে, 9 আর 6 15, তাহলে 15 কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূলে গতিবেগ কত ছিল, 15 কিলোমিটার/আওয়ার। দেখো কোথায় আছে, অপশান এতে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, ওই 2 4 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে 2 4 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান, ঠিক আছে। তাহলে দেখো এখানেও একটা 2 আছে, তাহলে এই 2 এর জন্য ওর স্থানীয় মান কত হবে, 2 লিখে পিছনে জোটা সংখ্যা থাকে তোরা 0 দিতে হয়। তাহলে 3টে সংখ্যা আছে, 3টে 0, আর কোথায় একটা, আর দেখো এখানেও একটা 2 আছে। তাহলে এই 2 এর জন্য তাহলে এই 2 এর স্থানীয় মান কত হবে, 2, আর পিছনে দেখো ওই 2 এর পর একটাই সংখ্যা আছে, তাহলে 0। আমার কী বলে, যোগফল নির্ণয় করো। তাহলে এর সাথে আমার 20 যোগ করে দাও। 20 যোগ করলে কত হবে, 2 0 2 0। তাহলে 2 4 সংখ্যাটিকে যদি 2 এর স্থানীয় মান বার করি তাহলে যোগফল কত হয়, ঠিক আছে, 2020 হয়। তাহলে কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, ওই জন্য অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন বলছে, একটি পরীক্ষায় একটি ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পেল
এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা গেল যদি সে প্রদত্ত 60টি প্রশ্ন উত্তর করে। আচ্ছা, তাহলে কী বলছে, টোটাল ও 60টা করে, 60টার মধ্যে বলছে যদি সঠিক করে একটা, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায়, তাহলে একটা সঠিক করলে 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুলের জন্য 1 নম্বর কাটা যায়। তাহলে আমি ধরলাম কটা সঠিক করেছিল, আমার এক্সটা সঠিক করেছিল, ঠিক আছে। তাহলে একটা ঠিক করলে আমার 4 নম্বর পাওয়া যায়, তাহলে এক্সটা সঠিক করেছিল, তাহলে এক্স ইন্টু 4 নম্বর পাবে। এরপর কী বলছে, তাহলে 60টার মধ্যে যদি এক্সটা সঠিক করে তাহলে ভুল কটা করেছিল, তাহলে 60 মাইনাস এক্সটা আমার ভুল করেছিল, তাহলে 60 মাইনাস এক্সটা ভুল করেছিল। এবারে একটা ভুলের জন্য 1 নম্বর কাটা যায়, তাহলে 60 মাইনাস এক্সটা ভুল করে, তাহলে 60 মাইনাস এক্সটা যদি ভুল করে তাহলে ওর সাথে 1 আমার গুণ করে দাও, তাহলে 1 যদি আমি গুণ করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে, আমার 60 মাইনাস এক্স, বোঝা গেছে। এটা 60 মাইনাস এক্স দাঁড়াচ্ছে, তাহলে ওইটা থেকে যখন এইটা বিয়োগ করবো আমার কী বলছে, সব ভুল আর ঠিক মিলে তারপর 130 নম্বর পাই, মানে কিছু সঠিক করে 4 নম্বর পার কোশ্চেনের জন্য 4 নম্বর পেয়েছে, আবার কিছু ভুল করে তার জন্য 1 নম্বর করে কাটা হয়েছে, তারপর সে 130 পায়। তাহলে আগে ঠিক থেকে আগে বিয়োগ, মানে যেটা ভুল করেছে সেটা বিয়োগ করে দেবো, তবে তো আমার 130 পেয়েছিল, সমান হচ্ছে আমার 130 পেয়েছে। তাহলে দেখো আমার কী দাঁড়াচ্ছে, 4x মাইনাস 60 আর এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স সমান হচ্ছে কত, আমার 130। তাহলে 4x থেকে এক্স যদি যোগ করে তাহলে 5x, ঠিক আছে। আর 130-এর থেকে এটা মাইনাস আছে ওইদিকে নিয়ে চলে যাও প্লাস, তাহলে 5x সমান হচ্ছে 190। তাহলে এক্স সমান কত, এক্স সমান কত, 18 দাঁড়াচ্ছে। তাহলে কটা ঠিক করেছিল, বলছে সে কতগুলো প্রশ্ন উত্তর করেছিল, ঠিক আছে। সে সঠিক কতগুলো প্রশ্ন উত্তর করেছিল, তাহলে সঠিক করেছিল কটা, এক্সটা, তাহলে এক্সের মান কত পেয়ে গেছি, 18। তাহলে কটা সঠিক করেছিল, আমার 18টা সঠিক করেছিল। তাহলে দেখো এখানে কী বলছে যে 5xের মান কত পেয়ে গেছি, 190 পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওয়েট, এখানে আমার 18টা একটা মিস্টেক হয়েছে, আমার ভাগটা মিস্টেক হয়েছে আমার, ঠিক আছে। তাহলে দেখো 5x সমান হচ্ছে 190, তাহলে এক্সের মান কত, 5 × 3 = 15, ঠিক আছে। 5 × 3 = 15, 40, 5 × 8 = 40, তাহলে এক্সের মান কত হয়েছে, 38 চলে এসেছে এক্সের মান। তাহলে আমার কী বলছে, কতগুলো ঠিক করেছিল, আমি ধরেছিলাম যে এক্সটা ঠিক করেছিল, এক্সের মান কত পেয়ে গেছি, 38 পেয়ে গেছি। তাহলে আমার কতগুলো আমার ঠিক করেছিল, আমার 38টা ঠিক করেছিল, বোঝা গেছে কোয়েশ্চেনটা, 38টা আমার ঠিক করেছিল। চলো আজ এই পর্যন্তই, পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, চলো বাই।